এই অভ্যাসটাকে ধরে রাখেন। ঘুম ভাঙবে আর উঠবেন, ওযু করবেন আর তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? কারণ আফদালুস সালাতু বাদাল ফারিদাতি সালাতুল লাইল। নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ এটা একজন বান্দাকে আল্লাহর একেবারে প্রিয় বান্দায় পরিণত করে দেয়। যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, যদি আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান, আল্লাহর কাছাকাছি চলে যেতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। কারণ তাহাজ্জুদের নামাজ হলো এমন নামাজ, এই নামাজ আল্লাহর কাছে মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ ছিল আমার আপনার নবীর নিয়মিত আমল। নবীজি যেন তাহাজ্জুদের নামাজ কখনো না ছেড়ে দেন, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বললেন ও নবী, রাতের বেলা কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। এটা হলো আপনার জন্য অতিরিক্ত কাজ। এটা যদি আপনি করতে পারেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আল্লাহু আকবার। কোন মুফাসসির এই মাকামে মাহমুদের ব্যাখ্যায় করেছেন, মাকামে মাহমুদ মানে হলো আশ-শাফাআতুল কুবরা, বড় শাফায়াত। কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলা তার নবীকে শাফায়াতের সুযোগ দিবেন। এরপরে তাহাজ্জুদের নামাজ নবীজি কত লম্বা সময় ধরে আদায় করতেন শুনেন। নবীজিকে যিনি সবচেয়ে কাছ থেকে দেখেছেন, আল্লাহর নবীকে যিনি সবচাইতে কাছ থেকে দেখেছেন, নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কাদামা, এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, নবীজির পা ফুলে যেত। দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। এই অবস্থা দেখে আম্মা জান নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা তাসনাউ হাদা, কেন আপনি এত কষ্ট করছেন? অথচ আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও রাতের বেলা এত লম্বা সময় এত কষ্ট করে কেন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন? নবীজি তখন উত্তরে বললেন, ওগো আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? তো নবীজি যার জীবনে গুনাহের দাগই নাই, তিনি যদি রাতের বেলা এত লম্বা সময় তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে থাকেন, আমি আপনিও এই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? ফেয়ার অ্যান্ড লাভলি মাখে অনেক যুবক ছেলেরা, ফেয়ার অ্যান্ড লাভলি মাখার দরকার নাই। তাহাজ্জুদের নামাজ যাদের জীবনে আছে তাদের চেহারায় নূর আছে, তাদের চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে, ভালো লাগে। কালো মানুষ যারা নামাজি, দেখবেন নামাজি ওই কালো মানুষটার চেহারার দিকে তাকালেও মায়া লাগে, কারণ তার চেহারায় একটা মায়া মায়া ভাব, একটা নূর যিনি দান করেন তিনি কে? এজন্য তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করবেন। নবীজি বলেছেন তিনটা কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। এক নাম্বার হচ্ছে আফশুস সালাম, নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও, এলাকার মধ্যে নিজেদের সমাজের মধ্যে সালাম বাড়াও, যাকেই পাও তাকে সালাম দাও। এখন আমরা তো সালাম দেই না, সালাম শুধু নিতে চাই। একটু বয়স বেশি মুরব্বী মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যুবকরা দেখছে সালাম দেয় না, জিজ্ঞেস করে, এই তোর বাপের নাম কি? তোর মা বাপ তোরে আদব কায়দা শিখায় নাই? তো এটা না বলে কোনো চাচা যদি 2-3 জন যুবক দেখেছে সালাম শুধু একদিন দিয়ে দেয়, প্রত্যেকটা যুবক লজ্জা পাবে।
এরপরে নিজেরা আলোচনা করবেন, দেখছো কারবা আমাদের বাপের বয়সী আমাদের চাচা আমাদেরকে সালাম দিল, লজ্জা লাগে নাই তোমাদের? পরবর্তী দিন বা যে কোনো সময় এই চাচাকে দেখলে আগে থেকে রেডি থাকবা, চাচা আসার আগেই যেন সালাম। দেখবেন পরবর্তী থেকে আপনারে দেখলেই এরা আগে থেকেই রেডি থাকবে আপনাকে সালাম দেওয়ার জন্য, ঠিক কিনা? এভাবে মানুষকে শেখানো যায়, শুধু ধমকাইয়া সব শেখানো যায় না। সালাম বাড়াইয়া দিতে হবে। ঘরে যাবেন আগে সালাম, ঘরে যাবেন আগে কি সালাম। দুইটা কথা বলে যায়, এগুলো আমাদের পরিবারে নাই। ঘরে ঢুকার সময় সালাম দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন যে যখনই ঘরে ঢুকবা, নবীজিও হাদিসে বলেছেন ঘরে ঢুকবা তো সালাম দিবা, সালাম দিলে ঘরের উপরে বরকত নাজিল করবেন কি। 2 নম্বরে আরেকটা আমল করবেন, এটা আমাদের অনেকের পরিবারে নাই। নিজের পরিবারে আপনার ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক, একজনের ঘরে আরেকজন গেলে আগে একটু দরজায় নক করবেন অথবা অনুমতি নেবেন ভেতরে আসবো কিনা। আপনারা বলবেন হুজুর এটা নতুন কথা শোনাইলেন নাকি আপনি? না, সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন যখনই কারো ঘরে ঢুকবা ততক্ষণ পর্যন্ত ঢুকবা না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না সে অনুমতি দিবে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার গর্ভধারিণী মায়ের ঘরে ঢুকবো, আমি কি অনুমতি নিব নাকি? নবীজি সাহাবীকে বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? এই কথা কেন বললেন? আচ্ছা বলেন তো, আপনারা বলেন, আপনারা যখন ঘুমান, এই যে আজকে রাতে গত রাতে ঘুমাইছেন, বলেন ঘুমানোর সময় কাপড় চোপড় কি ঠিকঠাক থাকে? যার যেমন ইচ্ছা সেভাবে ঘুমায়। এখন আপনার যদি ছোট ভাই বা বড় ভাই হয়, এমনও তো হইতে পারে গিয়ে দেখছেন কাপড় চোপড় ঠিক নাই, অথবা আপনার মা, আপনার বোন, হতে পারে আপনার বোন, আপনার ভাই, পর্দা করার কোনো দরকার নাই। কিন্তু সভ্যতা ভদ্রতা বলে তো একটা বিষয় আছে। ইসলাম মানুষকে সভ্যতা শিখিয়েছে, ইসলাম মানুষকে ভদ্রতা শিখিয়েছে। নবীজি বললেন তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নাও, কারণ প্রত্যেকেই আমরা ঘরের মধ্যে নিজেদের মতো থাকি। এই আমলটা আমাদের অনেকের ঘরে নাই। একজনের ঘরে আরেকজন যখন যাবেন অবশ্যই দরজায় নক করবেন আসবো কিনা। আর বাড়িঘর যখন বানাবেন তখন এই রকম বানাবেন না লম্বা করে, যে মনে করেন এক রুমের পরে আরেক রুম, এক রুমের পরে আরেক রুম। এই ওয়াজগুলো বেশি বেশি হওয়া দরকার। কেন জানেন? এটা আমাদের ওই যে এগুলো যদি আমরা না বলি, কোরআন সুন্নাহর কথাগুলো, আমাদের মধ্যে পরিবর্তন আসবে কেমন? একটা উদাহরণ দিই, বুঝেন আপনারা। মনে করেন এখান থেকে ঘর বানানো শুরু হয়েছে, এখানে একটা রুম, এরপরে আরেকটা রুম, এরপরে আরেকটা রুম, পিছনে দিলেন বাথরুম। তাইলে এই 3 রুমের মানুষ কোন বাথরুমে যাবে? কথা বলেন, শেষের বাথরুমে না? আচ্ছা মনে করেন রাত 1টার সময় এই রুমের লোক বাথরুমে যাবে, তাইলে এর পরের 2 রুমের মানুষের ভেতর দিয়া যাবে। এখন বলেন এটা কি সভ্যতা? এটা কি ভদ্রতা? নিয়ম তো হলো আপনি দরজা নক করে যাবেন। এখন কতবার আর দরজা নক করবেন? এই জন্য বাসা বাড়ি যখন আপনারা বাড়ি বানাবেন, টিনের একটা ঘর বানান, পর্দা যেন থাকে আপনার বাড়িতে। স্বর্ণের ঘর বানান, আপনার বাড়িতে যেন পর্দা থাকে, আপনার বাড়িতে যেন পর্দা থাকে। রুমগুলোকে পারলে স্কোয়ার করে দেন বাড়ির ভিতরে, অথবা এমন ভাবে করে যেন বাথরুমে গেলে বা ডাইনিং রুমে বা যে কোনো রুমে গেলে একজনের রুমে আরেকজন ঢুকা না লাগে। এটা সভ্যতা, এটা ভদ্রতা, এটা মোল্লা শিখায় নাই, শিখিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা বলছিলাম সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা বলছিলাম যে কিয়ামুল লাইলের কথা। এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ মানুষকে আল্লাহর একেবারে কাছাকাছি করে দেয়। এখন বলেছিলাম যে 3টা কাজ করো, নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও। 2 নম্বর ওয়াতাইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। 3 নম্বর ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে মানুষ যখন ঘুমায় তুমি ঘুমায়ো না, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে তোমার মালিককে, তোমার মাবুদকে সাজদা দাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে ঢোকার গ্যারান্টি, নিশ্চয়তা তুমি অর্জন করে নাও। সুবহানাল্লাহ। শেষ রাতে হচ্ছে আল্লাহর সাথে ভাব আদান প্রদান করার সময়। শেষ রাতে 1/3 যখন রাতে চলে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের নজর দিয়ে তখন তাকান, তিনি তখন বলেন মানদাল্লাযী ইয়াদুনি,
কে এমন আছে এই রাতের বেলা যখন সব মানুষ ঘুমায় আরামের ঘুম বাদ দিয়ে আমাকে ডাকবে? এমন কে আছে যে ব্যক্তি এখন আমাকে ডাকবে? ফাস্তাজিবা লাহু, আমি সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দান করব। আল্লাহ আরো বলেন, মান যাল্লাযী ইস্তাগফিরুনি, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? চাও, ফাগফিরা লাহু, মাফ করে দিব। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াসআলানি, কে আছে যে আমার কাছে চাইবে? সন্তান চাইবে, ব্যবসা বাণিজ্যের জন্য বরকত চাইবে, টাকা চাইবে, পয়সা চাইবে, ইজ্জত চাইবে, সম্মান চাইবে, রিজিক চাইবে, সম্মান চাইবে, যা চাইবে বান্দারে আমার কাছে চাও, আমি তো দেওয়ার জন্যই আছি। গভীর রাত তুমি আমাকে সাজদা দাও, আমার কাছে চাও। দেখেন দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইবেন, হয়তো দিয়ে দিতে পারে চক্ষু লজ্জায়, পরের বার যাবেন হয়তো নাও দিতে পারে, কিন্তু আমাদের রব হলেন এমন একজন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে বেজার হন। আপনি যতবার আল্লাহর কাছে চাইবেন ততবার আল্লাহ খুশি হয়ে আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। একজন বললেন সাহাবী, নবীজি আমার কিচ্ছু চাওয়ার নাই। নবীজি বললেন, বেটা তোমার স্যান্ডেলের জুতার ফিতা ছিঁড়লে ওইটাও আল্লাহর কাছে চাও, ঘরের লবণ নাই, লবণও আল্লাহর কাছে চাও। চাও, তুমি আল্লাহর কাছে চাও, কারণ চাওয়ার হাত আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো তো। কিয়ামুল লাইল। নাম্বার 9 নাম্বার হচ্ছে রমজান মাসে আমরা অনেক দান সৎকার করেছি। মানুষের মধ্যে দান সৎকার অভ্যাসটা তৈরি হয় রমজানে, এই তো প্রশিক্ষণ হলো। বাকি 11 মাস যেন দান সৎকার থেকে নিজেকে আমরা গুটায় না ফেলি। বাকি 11 মাসও আমরা দান সৎকায় আমরা নিজেদেরকে সামিল রাখবো। বলেন ইনশাআল্লাহ।